হ্যালো পরীক্ষার্থী বন্ধুরা, বাংলা সাহিত্যের আলোচনা অনুষ্ঠানে আজকের পর্ব জসীমউদ্দিন। জসীমউদ্দিন জন্মগ্রহণ করেন 1 জানুয়ারি 1903 সালে। পিতা আনসারউদ্দিন মোল্লা, মাতা আমিনা খাতুন ওরফে রাঙাচুর। জন্মস্থান ফরিদপুরের তাম্বুলখানা গ্রাম। পৈতৃক নিবাস ফরিদপুরের অম্বিকাপুর, পূর্বে গোবিন্দপুর ছিল। জসীমউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলেন 1938 থেকে 1943 সাল পর্যন্ত। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থানুকূলে ডক্টর দীনেশচন্দ্র সেনের অনুকূল্যে তিনি ময়মনসিংহ গীতিকার মহুয়া পালাটি সংগ্রহ করেন। আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে রচিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি জসীমউদ্দিন। 1921 সালে মুসলিম ভারত পত্রিকায় তার মিলন গান কবিতাটি প্রকাশিত হয়, যা তার প্রথম প্রকাশিত কবিতা। কবি দশম শ্রেণীর ছাত্র থাকাকালীন কবর কবিতাটি লিখেছিলেন। কবি ছাত্র থাকাকালীন তার সময়ে তার লিখিত কবর কবিতাটি 1926 সালে কল্লোল পত্রিকার 3য় সংখ্যায় প্রথম প্রকাশিত হয় এবং সে সময়ে মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকাভুক্ত হয়। এটি 1935 বাংলা সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা সিলেকশনে স্থান পায়। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কবিতাটি তার প্রথম কাব্যগ্রন্থ রাখালি এর অন্তর্ভুক্ত। কবিতাটিতে মোট চরণ সংখ্যা 118টি। কবিতাটিতে প্রিয়জন হারানোর হৃদয় বিদারক স্মৃতি চারণ করা হয়েছে। কবি জসীমউদ্দিনের কাব্যগ্রন্থ। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ রাখালি 1927 সাল। নকশিকাঁথার মাঠ 1929। নকশিকাঁথার মাঠ কবির শ্রেষ্ঠ রচনা। কাব্যটির ইংরেজি অনুবাদ ফিল্ড অব দ্য এমব্রয়ডারি কুইল্ট এবং এর অনুবাদক এম মিটফোর্ড। চরিত্র সাজু এবং রূপাই। অন্যান্য কাব্যগ্রন্থের ভিতরে আছে বালুচর 1930, ধানক্ষেত 1933, সুজন বাদিয়ার ঘাট 1934, চরিত্র সুজন এবং দুলি, রূপবতী 1946, মাটির কান্না 1958, সকিনা 1959, হলুদ বরণী, জলে লেখন, ভয়াবহ সেই দিনগুলিতে, মাগো জানে রাখিস আলো, মাঝে জননী কান্দে, সুচয়নী, নির্বাচিত কবিতা সংকলন, কাফনের মিছিল 1988। কৌশলী কাব্যসমূহ মনে রাখুন: মাগো রূপবতী, হলুদ বরণী, সকিনা, বালুচর, মাঠের আকালি হাসুর, 1 পয়সার বাঁশি শুনতে না পারায়, ধান খেতে মাটির কান্না কেঁদে, কাফনের মিছিল নিয়ে নকশিকাঁথার মাঠ পেরিয়ে সুজন বাদিয়ার ঘাটে গেল। নাটক: পদ্মাপাড়, বেদের মেয়ে, মধুমালা, পল্লী বন্ধু, গ্রামের মায়া, আসমান সিংহ, ওগো পুষ্পধনু ইত্যাদি। মনে রাখুন, বেদের মেয়ে, পল্লী বধূ মধুমালাকে নিয়ে গ্রামের মায়া ছেড়ে পদ্মাপাড়ে আসমান সিংহ নাটক দেখতে গেল। উপন্যাস: জসীমউদ্দিনের একমাত্র উপন্যাস বোবা কাহিনী 1964 সালে। বোবা কাহিনীতে ফরিদপুরের জীবনচিত্র নিয়ে কাহিনী, যা একটি লোকজীবন ভিত্তিক। চরিত্র আজাহার। স্মৃতিকথা: যাদের দেখেছি ঠাকুর বাড়ির আঙিনায়, স্মৃতিচারণমূলক গদ্যগ্রন্থ স্মৃতিপথ। ভ্রমণ কাহিনী: চলে মুসাফির বললে হরির দেশে, যে দেশে মানুষ বুড়ো, জার্মানির বন্দরে বন্দরে, শহরে বন্দরে। জসীমউদ্দিন শিশুতোষ গ্রন্থ হাসু, 1 পয়সার বাঁশি, ডালিম কুমার, বাঙালির হাসির গল্প। আসমানি একটি বিখ্যাত কবিতা। কবিতাটির কবির 1 পয়সার বাঁশি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। আসমানির বাড়ি তৎকালীন ফরিদপুর জেলার বর্তমানে মাদারীপুর। কবিতাটির পংক্তি: আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, ওই মধ্যের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়িতে নয় পাখির বাসা, ভিন্ন কথার ছানি, একটুখানি বৃষ্টি পড়ে গড়িয়ে পড়ে পানি। গানের সংকলন: গাঙ্গের পাড়, রঙিলা নায়ের মাঝি, জারি গান, মুর্শিদি গান। আত্মজীবনী জীবন কথা 1968।
উল্লেখযোগ্য কবিতা কবর, রাগ পল্লী জননী, মুসাফির, আসমানি, রাখাল ছেলে, খেলোয়াড়, নিমন্ত্রণ, চাষার ছেলে। উল্লেখযোগ্য পংক্তি কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মুখ, নকশিকাঁথার মাঠ, ৩০ বছর ভিজিয়ে রেখেছে দুই নয়নের জলে কবর, এইটুকু তারে ঘনে এনেছিল সোনার মতো মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু কবর, কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া, নকশিকাঁথার মাঠ, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতার পাতায় উদাসী বনের পায় নিমন্ত্রণ। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন।